হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও নিয়ে এলাম বিয়ের বৌভাতের মানে ব্লগ। রিসেপশনের ব্লগ আমি তেমন করতে পারিনি, যেহেতু আমার শরীর অনেক খারাপ ছিল। তো আমি সেন্টারে গিয়েছি অনেক দেরি করে। যেখানে গায়ে হলুদ হয়েছে সেখানেই রিসেপশন ছিল। আম্মু বউকে চেন পরিয়ে দিচ্ছিল, আমি আম্মুকে হেল্প করছিলাম। নতুন বউকে বরণ করে নিল আমার মা। আর এই যে সবাই ছবি তুলছে, আর টুকটাক সবার খাওয়া মোটামুটি শেষ। মেহমান চলেও গিয়েছে। আর এই যে বর বউ এখন খাচ্ছে। আমি তো দাঁতের ব্যথায় কিছুই খাইনি। আমি ওদের সাথে বসেছিলাম। রচিত আমাকে বারবার বলছিল, পুপি আসো। তারপরে বসেছিলাম। তারপরে একটু দুই ছেলেকে নিয়ে ফটোশ্যুট করলাম। আর এক ছেলের বউ অন্য ফটোশ্যুট করছিল, তো ওনাকে পাইনি। তো এই হচ্ছে আমার বোনের ছেলের বউ, আর এ হচ্ছে আমার ভাইয়ের ছেলে যার বিয়ে হয়েছে। আর অন্তরা ওদের পরিচয় করিয়ে দিচ্ছে, একটা হচ্ছে খালামণির জান, একটা হচ্ছে ফুপির জান, এটা বলে। তো যাই হোক, আর এই হচ্ছে আমি আমার শাড়ি দেখাইনি। তো এই হচ্ছে আমার শাড়ি, আমি সাদা শাড়ি পরেছিলাম। আমি শাড়ি পরতে অনেক পছন্দ করি, তাই পরেছি। আর এই হচ্ছে আমার আপুর ননদের ছেলের বউ, ওনারা এসেছিল। তো ওনাদের সাথে আমি কথাবার্তা বলছিলাম। আমাকে জিজ্ঞেস করছিল আমার ব্লগের কথা, যেহেতু চলে না আর কি আর বলবো। তো এই হচ্ছে সবাই বসে বসে কথাবার্তা বলছিল। যেহেতু অনেক লেট হয়ে গেছে, মেহমান বেশিরভাগই চলে গিয়েছে, আর যারা রয়েছে তারা খুবই অল্প মানুষ। আমরা নিজেরাই বসে আড্ডা মারছিলাম। আর বউ আর জামাই যার যার ফ্যামিলির সাথে বসে আড্ডা মারছিল। তাদের এখানে আর কোনো ফটোশ্যুটের কিচ্ছু নেই, ক্যামেরাম্যান চলে গিয়েছে। তো আমরা এখানে বসেছিলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যেতে চেষ্টা করলাম, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। আমরা গিয়েছিলাম অনেক লেট করে। তো এই হচ্ছে চৌরাঙ্গি পার্কটা। আমি আদার্স অন্য সাইডের আগে দেখিয়েছিলাম, এটা হচ্ছে আরেকটা সাইড। এদিকে একটা ক্যাফে আছে, তারপরে টয়লেট আছে, তারপরে নদীর পার, এদিক দিয়ে যাওয়া যায়। তো আমরা ঘুরে ফিরে চলে যাওয়ার চেষ্টা করছিলাম। তারপরে দেখি আমাদের আত্মীয় স্বজন কিছু যারা রয়ে গিয়েছে, তারা সবাই পার্কে হাঁটাহাঁটি করছে, যার যার ছেলে মেয়েদের ঘোরাফেরা করাচ্ছে। আর এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের জায়গা। কেউ যদি নারায়ণগঞ্জ থাকেন, তাহলে যদি আপনারা রিসেপশন পার্টি জন্মদিনের করতে চান, তাহলে এখানে করতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা। আর এই হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন ভাবি মামি মামা খালু সবই আছে, সবাই এখানে আছে, ছবি টবি তুলছে। আর ছোট ছোট বাচ্চা যারা ছিল, তারা সবাই পার্কের ভিতরে কিছু না কিছু রাইডে তারা চলছে। আমরা বাসায় চলে যাব, কারণ অনেক মেহমানই বাসায় অলরেডি চলে গিয়েছে, যাদের সাথে আম্মুর দেখা হয়নি। আম্মু যেহেতু বেশিক্ষণ ছিল না, আমার খালাম্মারাও আসেনি বাসা থেকে। তো এই হচ্ছে সবাই রিল্যাক্সে আছে। তারা পার্কে হেঁটে চলা করে খুব ক্লান্ত হয়ে গিয়েছে। তো সবাই বাসায় এসে চাটা খাচ্ছে। আমার খালাতো ভাইয়ের বউ সবাইকে চা দিচ্ছে। আমি এসে দেখি, আর আমার শরীর এতই খারাপ যে কাউকে আমি হেল্প করতে পারছিলাম না। আমি কোনো মতন ভিডিও এসে একটুখানি করেছি। করার পরে আমি ওই অবস্থায় শাড়ি টাড়ি পরে আমি বিছানায় শুয়ে পড়েছি আর ঘুমিয়ে গেছি। আর কখন যে সবাই চলে গিয়েছে আমি আসলে বলতেই পারিনি।
এতই শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, বিয়েতে তো অনেক আনন্দ করেছি, মজা করেছি। তো এই হচ্ছে আমাদের বিয়ের লাস্ট ভিডিও, আর নেই। এর পরবর্তীতে আর ভিডিও আসবে কি আসবে না আমি আসলে জানি না। তো আমি অনেক দিন পর এই ভিডিওটা দিচ্ছি, কারণ মনটাও ভালো ছিল না। আমার ভাইয়ের বোনের ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছিল, এজন্য মনটা অনেক খারাপ ছিল। সবাই পুষানের জন্য দোয়া করবেন। ওর অবস্থা আসলে একটু ভালো নয়, খারাপই বটে। সবার কাছে প্রার্থনা করি ওর জন্য দোয়া করবেন, আর অবশ্যই গাজাবাসীর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।